আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় বা সর্বশেষ অধ্যায় খাদ্যে ভেজাল। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। চতুর্থ সেশনের প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়বা। এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো এবার একটা জিনিস খুব গভীরভাবে ভেবে দেখো তো, এই যে বিভিন্ন ক্ষেত্রে রসায়নের ব্যবহার করতে গিয়ে কি কোথাও শিল্পবর্জ্য বের হচ্ছে না, ফলে কি পরিবেশ দূষণ হচ্ছে না? এরপরে এখানে বলা হয়েছে তাহলে অনুসন্ধানী পাঠ থেকে শিল্পবর্জ্য ও পরিবেশ দূষণ অংশটুকু পড়ে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও। কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এই বিষয়ে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। এখন এটা বলা হচ্ছে কি, অনুসন্ধানী পাঠ্য বই থেকে কি করতে হবে, শিল্পবর্জ্য ও পরিবেশ দূষণ অংশটুকু পড়তে হবে। পড়ার পরে এই যে ওপরের কাজটি রয়েছে এই কাজটির উত্তর করতে হবে। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর: প্রতিনিয়ত শিল্প কারখানা থেকে প্রচুর পরিমাণে বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। এসব বর্জ্য সঠিক ব্যবস্থাপনা না করেই সরাসরি পরিবেশে উন্মুক্ত করে দেওয়ার ফলে পরিবেশকে দূষিত করে। কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় এই তিন ধরনের শিল্প বর্জ্য হতে পারে। কঠিনের মধ্যে রয়েছে প্লাস্টিক, কাগজ, ধাতব কণা ইত্যাদি। বিষাক্ত রাসায়নিক দ্রব্য, বিভিন্ন ধাতব দ্রবণ, অ্যাসিড, সার ইত্যাদি হলো তরল বর্জ্যের উদাহরণ। এরপরে অন্যদিকে গ্যাস, উদ্বায়ী জৈব পদার্থ, বিষাক্ত ধোঁয়া ইত্যাদি হলো গ্যাসীয় বা বায়বীয় শিল্প বর্জ্য। এই তিন ধরনের বর্জ্যই পরিবেশের উন্মুক্ত করলে তা মাটি, পানি, বায়ুর মতো পরিবেশীয় উপাদানগুলোকে মারাত্মকভাবে দূষিত করতে পারে। এরপরে মাটিতে মিশলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফসলের উৎপাদন কমে যায়। পানিতে পড়লে জলজ পরিবেশের ক্ষতি হয়, সেখানকার উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন বিঘ্নিত হয়। অন্যদিকে বাতাসের সংস্পর্শে আসলে তা আমাদের নিঃশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করে এবং ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি করে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এমনকি মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে তুমি নিশ্চয়ই জেনেছো মাইক্রোপ্লাস্টিকের দূষণের ফলে আমাদের শরীরের ডিএনএ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। দূষিত প্লাস্টিক বর্জ্য থেকে আমাদের শরীরে কিভাবে মাইক্রোপ্লাস্টিক আসতে পারে তুমি কি ভেবে লিখতে পারবে? চাইলে ছবি এঁকেও দেখাতে পারো নিচের খালি জায়গাতে। এখন এখানে ছবি অথবা লিখে বলতে বলা হয়েছে, আমি এখানে ছবি দেইনি, লিখে দিয়েছি। উত্তর: বর্তমান সভ্যতায় অনেক অংশই প্লাস্টিক নির্ভর হয়ে পড়েছে। প্রতিটি ক্ষেত্রে আমরা প্লাস্টিকের বিভিন্ন উপকরণ ব্যবহার করি। এর বাইরেও বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে। যেমন এখানে সমুদ্র ভাসমান প্লাস্টিক বর্জ্য সূর্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। সমুদ্রের অতি ক্ষুদ্র প্রাণীগুলো এসব মাইক্রোপ্লাস্টিক খাবার হিসাবে গ্রহণ করে। এরপর ক্ষুদ্র প্রাণীগুলোকে মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে। এক পর্যায়ে খাদ্য শৃঙ্খল এর ধারাবাহিকতায় সেই সব মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে চলে আসে। মানে এখানে কি বোঝানো হচ্ছে, মাছ আমাদের প্রথমে কি হচ্ছে, ভাসমান প্লাস্টিক বর্জ্যগুলো সূর্যের অতিবেগুনি রাশির ফলে কি হচ্ছে, ছোট্ট বা ক্ষুদ্র প্রাণীগুলো এইসবের খাদ্য হচ্ছে। এরপরে এই সব খাদ্যগুলো কি ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে তার বড় মাছ, এভাবে এই মাছগুলো ধারাবাহিকভাবে পরবর্তীতে মানুষ এগুলো মাছ খায়। আর এর ফলে কি হয়ে যায়, এই যে খাদ্য বা মাইক্রোপ্লাস্টিকগুলো মানব শরীরে চলে আসে। এটি একটা উদাহরণ, এটা তোমরা ছবিও অঙ্কন করে দিতে পারো। এরপরে নিচে এখানে এই বিষয়গুলো পড়বা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।